আপনারা ভালো থাকেন। এই যে ফটো কার্ড দিয়ে মাঝে মাঝে যে লাগাই দেন আপনারা, এটা কি বলবো একটু বলেন তো দেখি মিডিয়ার নামে। তারপরে যখন আমরা প্রতিবাদ করি কড়াভাবে, তখন এটা ডিলিট করে দেয়। ডিলিট ইজ নট সলিউশন, কারণ বাই দিস টাইম এটা হাজার হাজার শেয়ার হয়ে গেছে। ডিসইনফরমেশন, মিসইনফরমেশন মানুষের কাছে চলে গেছে। সাংবাদিকদের মাঝে যেমন দায়িত্বশীল সাংবাদিক আছেন, তেমনি মাঝে মাঝে কেউ কেউ কিন্তু সমাজকে বিপদে ফেলে দেন, টেনশনে ফেলে দেন। নিশ্চিত করার জন্য আমরা সরকারকে বলেছি শুধু ভোটার বানালে হবে না, তাদের ভোট আদায়ও নিশ্চিত করতে হবে। যে আপনারা যারে ভালো মনে করেন, আপনি আপনার চয়েসের পার্টি ম্যানকে ভোট দিবেন, কিন্তু আমাদের অনুরোধ আপনাদের প্রতি অবশ্যই ভোট দিবেন। আপনার এই মূল্যবান ভেটো পাওয়ারটা আপনি নষ্ট করবেন না। এটা আপনি জাতির জন্য উপহার দিবেন। শুধু আপনি না, আপনি মানে হচ্ছে আপনারা জাতির বিবেক, জাতির প্রতিদিনই আয়না। আপনাদের মাধ্যমেই আমরা আমাদের সমাজকে এই মেসেজটা দিলাম। আপনারা আমাদের এই মেসেজটা পৌঁছে দিবেন। তারপরে ইনশাল্লাহ দোয়া করেন এমন একটা গোষ্ঠী বা দল যেন সামনে আসে যারা দেশ সেবা করবে, যারা নিজের সেবাটা ভুলে গিয়ে পেরেশান হয়ে মানুষের সেবায় লিপ্ত হবে। যে অতীতে যারা দেশ সেবা করেছেন, শাসন করেছেন, দেশের দায়িত্ব পালন করেছেন, সকলেই দুর্নীতিবাজ ছিলেন, এই কথা আমি বলছি না। কিন্তু বিষয়টা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, পাকিস্তান আমলে আমরা নিবু নিবু জ্ঞান বুদ্ধি ছিল, তখন কোনো জায়গায় কোনো ঘুষখোর অফিসার আসলে সারা জেলা জেনে যেত যে এই অফিসারটা ঘুষখোর। আর এখন যদি কোনো সৎ অফিসার আসে, সবাই বলে যে এই একটা মানুষ। দেখেন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, একেবারে পুরো রিভার্স হয়ে গেছে। এটা খুবই দুঃখজনক। যেই সমাজে দুর্নীতি অনুষঙ্গ হয়ে যায়, নিত্যদিনের সঙ্গী হয়ে যায়, এই সমাজ তারা মাজা সোজা করে দাঁড়াতে পারে না, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না। আমাদের শিক্ষাটাও বিধ্বস্ত, আমাদের সেখানে দুর্নীতির সয়লাভ, কোনো জায়গায় নাই সুবিচার, যেখানেই যাবে মানুষ পায় অবিচার। এই অবস্থায় এই দেশ এবং জাতিকে কেউ আর দেখতে চায় না, আমরাও দেখতে চাই না, আপনারাও নিশ্চয়ই দেখতে চান না। এই জন্য সবাই মিলেই আমরা আমাদের দেশটা বদলাবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আপনারা এমন একটা জায়গায় দুনিয়ার আছেন যেখান থেকে কথা বললে সারা দুনিয়ায় ইকো হয়, প্রতিধ্বনি হয়। আপনাদের এই কথার শক্তি অনেক বেশি। আমাদের ক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে আমাদেরকে যতক্ষণ ভালো কাজের উপরে দেখবেন, একটু ভালোবাসা আপনাদের, একটু সহযোগিতা চাইব। পাশাপাশি আমাদের যে কাজটা আপনাদের বিবেকের কাছে সঠিক বলে মনে হবে না, সেই জায়গায় আপনাদের সমালোচনাটাও আমরা চাই। ভালোবাসা, সহযোগিতা মানুষকে আগায় দেয়, কিন্তু সমালোচনা তার চেয়ে বেশি আগায় দেয়। যারা শুধু মানুষের প্রশংসা করে, এরা ভালো মানুষ না। প্রশংসার পাশাপাশি মানুষকেও ভুলের উঠবে না। যখন কানে কানে গিয়ে বলে দেয় যে আপনার এই কাজটা এইরকম করলে ভালো হবে, এটা বোধহয় খেয়াল করেন না, এইরকম হয়ে গেছে, সে হলো রিয়েল ফ্রেন্ড। সে আপনার ইজ্জত নষ্ট করে না, আবার আপনাকে সুজাও করে দিল। কিছু লোক আছে আপনাকে বলবে না, সমাজকে বলে দেবে, সেও আপনার ফ্রেন্ড। সে উত্তম ফ্রেন্ড হইতে পারতো প্রথম ব্যক্তির মতো, এটা সে পারে নাই, কিন্তু সে সমালোচনাটা করেছে জেনুইন, সে আপনার ফ্রেন্ড, সে আপনাকে ছাড় দেয় নাই। আবার কিছু লোক আছে আপনাকে অনবরত একেবারে মানে প্রশংসা করেই যাবে, ভাষায় দিবে, আপনার জন্য কোনো দোষ নেই, আপনি যেন মোর দেন অ্যান অ্যাঞ্জেল, এরকম করে আপনাকে তুলে ধরবে। এরা আপনার দুশমন। এরা আপনাকে ড্যামেজ করার জন্য, দেশকে ড্যামেজ করার জন্য, সমাজকে নষ্ট করার জন্য। আমরা এটা মোটেই পছন্দ করি। আপনারা এখানে আসছেন কষ্ট করে আজকের এই সকালে। আমাদের সার্টেন ভিশন আছে, প্রায়োরিটি আছে, আপনারা এগুলা মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন, দেখতে পাচ্ছেন। এই জায়গাগুলোতে আপনাদের যদি কোনো কনসার্ন থাকে আমাদেরকে বলবেন, আমরা ইনশাল্লাহ সংশোধন করে নেব। যদি আপনাদের সমর্থন থাকে তাহলে অন্যদেরকে বলবেন, এটা আর আমাদেরকে বলবেন না। অন্যদেরকে জানিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের দুর্বলতা জানাবেন আমাদেরকে, আমাদের ভালো জিনিস জানাবেন অন্যদেরকে, আর উৎসাহিত করবেন আমাদের মানুষগুলো যেন ভোটার হয়। এটার জন্য ভাই আমরা অনেক সংগ্রাম করেছি। আমাদের পাশে খুব কম সহযোদ্ধা পেয়েছে রাজনৈতিক মহল থেকে। আমরা খুব সিরিয়াস ছিলাম। আমরা বিশ্বাস করি আমাদের প্রবাসী ভাইরা আমাদের কলিজার অংশ এবং আমাদের উন্নয়নের অংশ। সেই ভাইদের আমাদের প্রতি হক আছে, অধিকার আছে। তাদের এর মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে তাদের ভোটের অধিকার। আমি বলি যে এটা ভেটো পাওয়ার। এটা যদি আপনার হাতে থাকে, অনেক অধিকার আপনার কাছে চলে আসবে। আর এটা যদি আপনার হাত ছাড়া থাকে, তাহলে লোক ওয়ান ওয়ে শুধু আপনার কাছ থেকে নিতে চাইবে, আপনাকে আপনার পাওনাটা দিতে চাইবে না। এখন এত কষ্ট করে আমরা যেটা করলাম, আপনারা একটু কষ্ট করে এটা স্টার্ট করবেন। আজকের দিন শেষ দিন রেজিস্ট্রেশনের। আমরা ফিরে গিয়ে আমি আমেরিকায় দেখেছি, এখানেও দেখছি, বিভিন্ন দেশ থেকে এই মেসেজ পাচ্ছি
আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে তারা এটলিস্ট আরো 15টা দিন বাড়াতে পারে কিনা। খুব বেশি পারবে না, ফেব্রুয়ারিতে যেহেতু ইলেকশন হবে, তার আগে খসড়া ভোটার তালিকা তাদেরকে ফাইনাল করতে হবে, এটা আবার জনগণের কাছে ফ্লোট করতে হবে, কোনো কনসার্ন থাকলে সেটা কারেকশন করতে হবে, কারেকশন করে সেটাকে ফাইনালাইজ করতে হবে। ফাইনালাইজ করার পরেই তারা শুধু স্কেজুয়াল ডিক্লারেশন করতে পারবেন, এর আগে পারবেন না। এখন এই প্রক্রিয়াগুলো তো সহজ না, কিছু তো টাইম এফোর্ট দিতে হবে, কিছু সময় তাদের। অনেকে আমাদেরকে বলেছিলেন যে পুরা নভেম্বর মাসটা, আমি চিন্তা করে দেখেছি এটা বাস্তবসম্মত না। অন্তত নভেম্বরের 15 দিন যদি দেওয়া হয়, আর মানুষ সবাই যদি সিরিয়াস হয়, সরকার এবং নির্বাচন কমিশন যদি দায়িত্বশীল হয় এবং তারা তাদের দায়িত্ব পালন করে, তাহলে এবার 100% যদি হয় আলহামদুলিল্লাহ, যদি নাও হয়, বেশিরভাগ লোক যদি হয়, তাহলে আগামীতে 100% কমপ্লিট হবে ইনশাআল্লাহ।